हेलो गाइस गाइस वेलकम बैक टू माय चैनल। हेलो गाइस ভুলভাল বকছি কিছু বল। আমি বাক্যহীন, কারণ আমার বাসার বাড়ি কালী পুজো, ঠিক আছে গাইস। আমি আজকে একটু ইউনিভার্সিটি গেছিলাম, আসার পর খুব টায়ার্ড। তো এই যে মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে মাঠের পাশে যে রেলিংটা, কি বাবা সবাই তো বিয়ে বাড়ির মতো সেজে এসছে যে এরাম। আমি তো কি নর্মাল জামা প্যান্ট, আমার ভাইও দেয়, ভাই একটু হাই দেখে দে। হ্যাঁ, আমার কি যাওয়া উচিত না আমি বুঝে পাচ্ছি না, কিন্তু যেতে হবে, কারণ রাতে তো মা ডিনার করেনি, মা এখানে এই বাড়িতেই গেছে খেতে, তো খেতে তো যেতে হবে, ঠিক আছে। সবাই বিয়ে বাড়ির মতো ড্রেস আপ দিয়েছে, পুজো বাড়িতেও ঠিক আছে না, দেয় মানুষ এখন দেয়। আমি আনসোশাল, আমি আনকালচার, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এবার ঢুকে পড়লাম পাশের বাড়িতে। সুন্দর সাজিয়েছে, দেখো ভেতরটা পুরো এই যে, এই যে মাই ফ্যামিলি সবাই সেজে বলেছে, আমার মা তো হ্যাঁ তুলছি, ঠাকুরের ফটো তুলি আগে। এই যে মায়ের মাতৃ প্রতিমার সামনে চলে এলাম, দেখো কি সুন্দর লাগছে, উফ দেখলেই মনটা ভরে যায়। এবার চলে এলাম একটু কফি খেতে, গরম গরম কফি রিফ্রেশমেন্টের জন্য। এই আমি একটু কফি নিয়ে নিলাম আমার মেজাজটা ঠিক করার জন্য। ভাই এখন দাঁড়িয়ে আছে, খাবে না। এদিকে দিদি মাসি ছবি তুলে দিচ্ছে, এই যে ফটো সেশন হচ্ছে, ফটো সেশন। আর আমার মা গাইস খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। এবার আমি একটু বাইরে থেকে মাতৃ প্রতিমার ফুটেজটা নিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে আসলে, বাইরে যখন এসেছিলাম তখন অনেক সুন্দর লাগছিলো। এসে এখানে দেখা হয়ে গেছে আমার মায়ের সাথে, আমার মা বসে পড়েছে আমার পুরনো এক বন্ধুর সাথে, ওর মা বাবা সবার সাথে। তো ও খাওয়ার ওখান থেকে বেরিয়ে আমি আরেকবার চলে এসেছি বাইরে, যখন আরতি হচ্ছিলো ওই আরতির ওই তাপটা নেবো বলে সেই লোভে লোভে টুকটুক করে চলে এসেছি বাইরে। আবারও দেখছি এখানে হচ্ছে, তারপরে ওই তাপটা আমি নিয়েছি, আরতি এখনও হচ্ছে। তারপরে ওই তাপটা নিয়ে যাওয়ার পরেই বসে গেছি খেতে, চলে গেছিলাম খাওয়ার ওখানে। পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি, যদিও আমি খিচুড়ি খুব একটা ভালো খাই না, বাট ভোগ তো খেতেই হবে ঠাকুরের, আর খুব ভালো হয়েছিল খেতে, সবাই বলছিলো, ওই জন্যই বসলাম। আর রাতে ডিনার করার মতো কিছু ছিল না অগত্যা। তো যাই হোক, তার সাথে দিয়ে দিয়েছিলো লাবড়ার তরকারি আর আলুর দম। আমি আলু খুব ভালোবাসি খেতে, জন্য বলছিলাম বেশি করে আলু দাও। তো আলুর দম দিয়ে খেলাম, ভালোই লাগলো। লাবড়ার তরকারি খেলাম, ডাটা আমি চিবোতে একদম পছন্দ করি না, বাড়িতেও খাই না, তাই ওখানে গিয়ে খাওয়ার প্রশ্ন ওঠে না কোনো। তারপর পাতে পড়ে গেছে বেগুনি। আগে আমি একদম বেগুনি খেতাম না, বেগুনি খেলেই জিভটা কীরকম ইচিং হতো, বাট এখন আর সেটা হয় না। এখন বেগুনি খেতে ভালো লাগে, সেজন্য আমি আরও একটা বলছি, আরও একটা বেগুনি দাও, আরও একটা বেগুনি দাও। তো যাই হোক, আরেকটা বেগুনি দিয়েছে। এই বেগুনিটা আমি পুরোটা খাইনি, ভাইও আমার থেকে একটুখানি খেয়েছে, ভালোই ছিল গরম গরম। তারপর চাটনি চলে এসেছিলো, সবার লাস্ট ব্যাচে আমরা বসেছিলাম, তার আগে এত হুড়োতাড়া করেছে সবাই, এত হুড়োতাড়া করেছে। যাই হোক, তার আগে আমি তো মিষ্টি খাই না, সেই জন্য ভাইয়ের থেকে ফুটেজটা তুলে নিয়েছি। তো এত হুড়োতাড়া করেছে খাওয়া দাওয়া করে উঠলাম, যে আমরা একটু রিল্যাক্সেই খেতে বসেছিলাম। এবার শোনো আমার ভাত বকা। হাত ধোবো ঠিক করেছে। এই যে আমার ভাই আমার সাথে গেছিলো, ও হাতটা ধুয়েছে। ওকে, তো স্টে টিউন পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ, টাটা।